ওমানে বহু চেষ্টার পর এক অসুস্থ বাংলাদেশিকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছে দূতাবাস। মোহাম্মদ নুরুল হক নামে ওই প্রবাসী গত 1 মাস ধরে ওমানের সোহার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে এই কঠিন সময়েও পরিবারের কোনো সদস্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেননি। এই অবস্থায় দূতাবাস তার সহযোগিতায় এগিয়ে আসে। মাস্কাট দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম জানান, নুরুল হক ওমানে অবৈধভাবে অবস্থান করছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে সোহারে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে পরিবারের কারো কোনো সন্ধান না পাওয়ায় এক পর্যায়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তারাই দায়িত্ব নিয়ে হাসপাতালের বিল মওকুফ করান এবং টিকিটের ব্যবস্থা করে বাংলাদেশে পাঠিয়ে দেন। ঘটনার শুরু থেকে এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী। তিনি জানান, শুরুতে নুরুলকে তার স্বজনরা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। হাসপাতালের বিল এবং টিকিটের খরচ দিতে হবে ভেবেই হয়তো আত্মীয়রা এমনটি করেছেন। হাশেম চৌধুরী বলেন, নুরুলের অসহায়ত্বে দূতাবাস অত্যন্ত মানবিক ভূমিকা রেখেছে। প্রবাসী নুরুল হক চট্টগ্রামে নিজের বাড়িতে পৌঁছেছেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।